রাস্তার উপর দিয়ে পাকা ব্রিজ আছে বটে, সেই ব্রিজে উঠতে হয় আলাদা বাঁশের সাঁকো দিয়ে। এমনই এক দৃশ্যের দেখা মিলেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঝিনুতপুর ইউনিয়নের হুরুয়া ও কাঠালিয়া গ্রামে। এখানে ব্রিজটা 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত সংযোগ সড়কের অভাবে এলাকার মানুষ কিন্তু এই সুফল ভোগ করতে পারছে না। গত বছর এলজিইডির অর্থায়নে প্রায় 20 লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হয়। নির্মাণের প্রায় 1 বছর পার হয়ে গেলেও সংযোগ সড়কের অভাবে ব্রিজটির সুফল ভোগ করতে পারছে না আশেপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ। আমরা চলার কষ্ট হইতেছে, সমস্যা হইতেছে, দূরত্ব কাজটা করলে ভালো হইতো। মাটি ভালানোর জন্য মনে করো কয়েক গ্রামের মানুষ বন্দী হয়ে রয়েছে। সংযোগ সড়কের অভাবে নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে না অসুস্থ রোগী সহ স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা, চলাচল করতে পারছে না যানবাহন। ওই দিনও একটা বাচ্চা এখান থেকে পড়ে গেছে, এটা দিয়ে যদি আজকে মাটি দিয়ে ভরাট করা হইতো তাহলে হয়তো এইরকম দুর্ঘটনাগুলো ঘটতো না। এই ব্রিজটা 1 বছর করা হয়েছে। এই ব্রিজটার মাধ্যমে আমরা যাতায়াত করতে পারি না, গাড়িতে আসতে পারি না বাড়িতে। এই ব্রিজটা মানুষ চলাচল করতে পারে না, অনেক কষ্ট হইতাছে। ব্রিজটার মধ্যে মনে করেন রাস্তাটা ঠিক করা দরকার। আমরা নির্ধারিত সময়ে ব্রিজের সংযোগ সড়কটি চালু করতে না পারায় স্থানীয় জনপ্রতিনিধি ও ব্রিজের ঠিকাদারের অবহেলাকেই দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে আজকে এই কাজটা অফ হয়ে আছে সামান্য একটু কাজের জন্য। তো এটা আমি মনে করি আমাদের দুইটা গ্রামেরই কর্তৃপক্ষের একটা গাফিলতি আছে। ব্রিজের জন্য অসুবিধা হইতেছে না, উঠা না জামা জানা ওই যে বাস দিয়া হাক্কা দিছে, হাক্কাটা মানুষ অ্যাক্সিডেন্ট করছে। 1-1.5 বছর হয়েছে, কাজ পেরে গেছে, মানে কোনো গোড়ার মধ্যে মারি ফেলা না। অপরদিকে সংযোগ সড়কটি নির্ধারিত সময়ের মধ্যে চালু না করে দেওয়ায় ঠিকাদারকে দোষারোপ করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ব্রিজের কাজ কমপ্লিট হয়েছে গত বর্ষারও আগে, কিন্তু এর ভিতরে ব্রিজের দুই পাশে রাস্তার গোড়ায় মাটি ভরাটের জন্য 2 গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এখানে কন্ট্রাক্টর কাম করার পরে মাটির কারণে আমরা চলাফেরা অনেক কষ্ট হইতেছে। ঝিনুতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আওয়াল রবি বলেন, এ ব্যাপারে আমিও আমার পক্ষ থেকে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করছি। এলাকার মানুষের ভোগান্তি নিরসনে আমিও চাই এই কাজটা দ্রুত সম্পন্ন হোক। আমিও চাই যে ব্রিজের কাজটা যাতে দ্রুত হয়, যাতে এলাকার মানুষের যাতে ভোগান্তি যাতে না হয়। নবীনগর উপজেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন মুঠোফোনে জানান, এ ব্যাপারে আমার ঠিকাদারের সাথে কথা হয়েছে। কাজ শেষ না করায় আমরা ঠিকাদারের পুরো বিল দেইনি। আশা করছি আগামী 1 সপ্তাহের মধ্যে সংযোগ সড়কের কাজটি শুরু করে পুরো কাজটি খুব দ্রুত সম্পন্ন করা হবে। ঠিকাদারের লগে কথা হইছে, একটু আগে আমি কথা বলছি ট্রেনিং এ থাকে, তোরা কথা বলছি কইছে স্যার আগে কথা বলে আপনি তুমি কালকে 10-12 দিন লোক লাগাও, ওই ওয়ালটা করার পরে হঠাৎ করে পাকে এসে বলে না, হ্যাঁ জি, তখন সে করতে পারে, এখন করবে আগামী সপ্তাহের মধ্যে এস্টিমেটর লাগবে আর কি। ঠিকাদারের সঠিক তদারকি এবং গাফিলতির কারণে 1 বছর পূর্বে সরকার কয়েক লক্ষ টাকা ব্যয়ে এই ব্রিজটা নির্মাণ করলেও এখানকার কয়েকটা গ্রামের মানুষ এই ব্রিজটার সুফল এখনো ভোগ করতে পারছে না। তারা চাচ্ছে অতি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্রিজটার যে সংযোগ সড়ক সেখানে মাটি ভরাটের মাধ্যমে এই সমস্যাটার সমাধান করবে এবং তারা এই ব্রিজটা দিয়ে গাড়ি নিয়ে নির্বিঘ্নে চলাফেরা করবে। মোহাম্মদ কাউসার আলম, নবীনগর।